দুধে ভেজানো খেজুর বিচি পিঠা যতই খাবে মন ভরবে না, এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছো সবাই। তো পিঠা বানানোর জন্য এখানে দুধ নিয়েছি, আতপ চালের গুঁড়ি, কুড়ানো নারিকেল, চিনি, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবণ। এখানে হাফ বাটি পানি নিয়েছি, ওই বাটির এক বাটি গুঁড়ি নিয়েছি। তো প্যানে হাফ বাটি পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা অবশ্যই খেয়াল করবে, যতটুকু পরিমাণ তোমরা গুঁড়ি ইউজ করবে তার অর্ধেক পরিমাণ পানি ইউজ করবে, এতে করে পারফেক্টভাবে গুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে, শক্তও হবে না, নরমও হবে না। তো স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। পানিটা যখন সম্পূর্ণভাবে বলক চলে আসবে তখন গুঁড়িটা দিয়ে দেব। তো পানিটা বলক চলে এসেছে, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ি। সাথে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। অল্প উপকরণে মজাদার এই পিঠাটা তৈরি করা যায়, খেতে ভীষণ মজার হয়। খুব ভালোভাবে গুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে। এবার গরম গরম অবস্থাতেই মথে নিতে হবে। তো ঠান্ডা হলে কিন্তু একটা দলা দলা ভাব থাকে, পিঠা বানাতে গেলে সমস্যা হয়ে যায়, ভেঙে যায়, ফেটে যায়। তো তোমরা চেষ্টা করবে গরম গরম অবস্থাতেই মথে নেওয়ার জন্য। একটু সময় নিয়ে মথে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ডো তৈরি হবে আর পিঠা বানাতেও অনেকটা সুবিধা হবে। তো দেখে বুঝতে পারছো কতটা নরম হয়েছে। এবার হাতে একটু তেল মেখে নেব। এখন অল্প অল্প ডো নিয়ে পিঠার শেপ বানিয়ে নেব লম্বা লম্বা ধরনের। এবার একটা চামচের গোড়ার অংশ দিয়ে মাঝখানে কেটে দেব। একদম খেজুরের বিচির মতো দেখতে এই পিঠাটা, এজন্য এই পিঠার নাম খেজুর বিচি পিঠা। তো কয়েকটা পিঠা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। খুবই অল্প সময়ে এই পিঠাটা বানানো যায়। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দাও। নতুন যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, পাশে থাকা বেল আইকনটি অন করে নিতে পারো, নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। শীত মানেই পিঠার উৎসব। তো শীতের পিঠা এগুলো শীতের ভেতরে খেতে ভালো লাগে। তো এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, দেখে কত সুন্দর লাগছে। এবার চলে যাচ্ছি রান্নাতে। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হবে তখন পিঠাগুলো দিয়ে ভেজে নিতে হবে। খুব হাই হিটে ভাজা যাবে না, আর তেলটা খুব বেশি গরম করে দিলে কি হবে, পিঠার দুই পাশ লাল লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। তো এক এক করে সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি।
একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। পিঠাগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার পর্যন্ত ভাজতে হবে। এই তো আস্তে আস্তে পিঠার কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্রিয়জনের কাছে শেয়ার করে পৌঁছে দিতে পারো। এই তো একদম ব্রাউন কালার হয়ে গেছে, এবার পিঠাগুলো তুলে নেব। এবার চুলায় দুধ বসিয়ে দেব। দুধটাকে আমি আগে থেকেই ভালো করে জাল করে নিয়েছি, এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। এবার সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং স্বাদমতো লবণ। লবণটা অবশ্যই খেয়াল করে দেবে, কারণ হচ্ছে গুঁড়িটা সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করেছি। দুধটা যেহেতু আগে থেকে জাল করা, খুব বেশি জাল করে নেওয়া লাগবে না। তো জাস্ট একটা বলক চলে আসলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো। তো এক এক করে সবগুলো পিঠা দিয়ে দেব। পিঠাগুলো দেবার পর দুটো বলক আসা পর্যন্ত অপেক্ষা করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেব। তো আস্তে আস্তে পিঠাটা অনেকটাই ফুলে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে দেখতে পেলাম হচ্ছে পিঠা কতটুকু নরম হয়েছে। তো মোটামুটি ভালোই নরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করছি। যদি পিঠাটা নরম না হয় তাহলে চিনি দিলে শক্তই থেকে যাবে, ভিতরে একদম মিষ্টিটা যাবে না, অবশ্যই এটা খেয়াল করবে। তো চিনিটা দেবার পর আরও কিছুক্ষণ হচ্ছে রান্না করে নিয়েছি। তো আমার কাছে মনে হলো মিষ্টিটা একটু কম, আরও কিছুটা চিনি এখানে আমি অ্যাড করে দিলাম। পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আর দুধের শিরাটাও অনেকটা ঘন হয়ে গেছে, দেখো কতটা ফুলে গেছে পিঠাগুলো। তো ঠান্ডা হবার পর হচ্ছে আর একটু ফুলবে। তো পিঠা আমার একদম রেডি হয়ে গেছে। এই তো দেখো বেড়ে নিয়েছি, দেখে ইয়াম্মি মনে হচ্ছে, তাই না? আশা করছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমেই নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। পিঠাটি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো, আশা করছি সবারই ভালো লাগবে।
তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সকল ভাইয়াপুরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। প্রত্যেকের শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।